জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়ে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ এই স্থগিতাদেশ দেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। মঙ্গলবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বলেন, এই জয় বাংলা জাতীয় স্লোগানের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছিল আপিল বিভাগে। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এটি স্থগিত করেছে। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। এ সময় তিনি জানান, আদালতের ঘাড়ে বন্দুক রেখে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার। এটি সম্পূর্ণ অবৈধ ছিল। যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে 2017 সালে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ। আর 2020 সালের 10ই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।